বাইস্তা তোমার না আরো সকাল আবার কইছি যে একটু সকাল সকাল আইলে বাজারে যাইতাম। ওখানে কোন বেলায় বাজারে যাবো কছে? আর কই না চাচা, তোমার এই গাড়িতে যান জড়ে আসতে দেরি হয়ে গেছে গা। তুমি চিন্তা করো না, যাও বাজারে, আমি যাবনি। আচ্ছা, তা তো অসুবিধা নাই, রাস্তাতে কোনো অসুবিধাও নাই। না 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 কোনো সমস্যা নাই। যাই, বৌমা কথা কয় না কে? বৌমার মনটা কি ভার নাকি? কি কথা বলবো? কি খবর তুই? চাচা একটা কথা জিগেলে তুই তো কিছুই কইলা না। তোমার তো আমি আগেই বলছি, এই চাচা আমার ছোটবেলা থেকে লালন পালন করে এই এত দূর পর্যন্ত আনছে, আর আমার তো বাবা মা নাই। তুমি তো জানোই সব, তাহলে তুমি একটা কথা কইলা না। কি কথা বলবো? আর এই চাচাই তোমার ছোটবেলা থেকে লালন পালন করছে, তাতে আমি কি করবো? যত সব ভাল লাগে না। এটা কোনো কথা কইলে তুমি কও, সে যদি বুঝে তাহলে কি মনে করবো? সে কষ্ট পাবো না? সেটা কষ্ট পাক বা না পাক সেটা তার ব্যাপার। এত কথা বলে না তো আমার, তুমি ভাল লাগে না কিন্তু বেশি কথা বলো। চাচা দেখে যাও। যাও, আমি সাইড করে চাচি, ও চাচি। ভাই বাবা তুই আইছস? হ্যাঁ ভালো আছো তুমি? হ্যাঁ তুই ভালো আছস? হ্যাঁ ভালো। বাই চাচি সালাম করো। এটা কেন? তোর ভাবি। কি মিস্টেক রে ভাই? যত সব গায়ে হাত দাও কিসের জন্য? কি বললাম তোমারে? চাচির সালাম করো। না, আমি কোনো সালাম টালাম করতে পারবো না। কি ব্যাপার, তুমি কেমন কথা কইতেছো? মাইন থাক, বৌমার সালাম করতে হইব না, আমরা এমনি তোরে দোয়া করি তোরা দুইজন সুখে থাক। বৌমা চলো ঘরে চলো, তার ভাবিটা ঘরে নিয়ে যা। ছাড়ো ঘর, এই ঘর, এই ঘরে আমি থাকবো না? না কখনো সম্ভব না, এই ঘরে আমি থাকতে পারবো না। উফ, ঘর, এই ঘরটা দেখে তো আমার গা ঘিনঘিন করতেছে। এক্ষুনি চলো, আমরা শহরে চলে যাবো। তোমার চাচা চাচি দেখা হইছে, চলো। মাইন আমরা চাইছিলাম একটা রাত যদি বাবা থাকতি, আমার আত্মাটা একটু জুড়াইতো। আত্মাটা জুড়াইতো? যত সব নাকামির কথা, এইসব কথাগুলো আপনারা পান করতে গা? হ্যাঁ, কেউ থাকলে নাকি আত্মা জুড়াইতো? এই তুমি কি চুপ করবা? আমি তোমার কি বলছি, এই দুজনে আমার মা বাপ, আর তুমি তাদের অপমান করতেছো। দেখো তুই কাজটা কিন্তু একবার তুমি ঠিক করতেছো না। দেখো আমি অপমান করতেছি না, তোমার চাচা আর চাচিকে দেখার ইচ্ছা ছিল, দেখছো। এবার চলো, আমি এখানে থাকতে পারবো না। বাবা মাইন থাক, বৌমার লগে তো রাগারাগি করিস না। আসলে বৌমা তো শহরে থেকে বড় হইছে, আমাকে মতো তো এই গ্রামে ভাঙ্গা করে বড় হয় নাই। ওর মন টিকবো কেমনে ক? হ্যাঁ, বৌমা যখন চাইতেছে না, তুই অরে নিয়ে শহরেই চলে যা বাবা, শহরেই যা। শুনছো, হইছে এবার? তোমার চাচিও বলতেছে যাইতে, চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। কি বলতেছো জানো? তোমার আচার ব্যবহারে তুমি যে কথাবার্তা বলতেছো এগুলা তাদের ঠিক বলতেছো না। আমি তো তোমার আগেই বলছি, এরা আমার ছোট্টবেলা থেকে লালন পালন করে মানুষ করছে, আর তুমি তাদেরকে অপমান করতেছো। আবার এক কথা বলতেছো তুমি? এই এক কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যেতেছি। আমি বলছি তো, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। নিয়ে চলো আমারে। ঠিক আছে, তুমি যাইও মা, তবে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি করে গাড়ি পাইবা না। তুমি তুমি যদি যাইবার চাও কালকে সকালেই যাইও। না না, রাগ করো না, তোমার এই ভাঙ্গা করে আমরা রাখবো না। মাইন, আমার যে স্বাস্থ্য ভাই আছে, ও তো বড় লোক, ওর বাড়ি ভালো, ঘর ভালো। তোর বউরে নিয়া ওই ব্যক্তি উঠাই দিয়াহি, আজকে রাতটা ওই ব্যক্তি থাকবি, সকালে
বৌমারে নিয়ে চলে যাই। হ্যাঁ চলো চলো, এই আজ এই নাটক আমার একদম অসহ্য। কান্না করে চলো, দাঁড়াছো কেন? জামাই আর দেরি করিস না, ওই বাড়িতে ইটের ঘর, ওই বাড়িতে বৌমার ঘুম হইব। এত কথা আমি শুনতে চাইতেছি না। যা আসো তো। থাকো, আমি ওখানে দিয়ে আই। আচ্ছা যা। আম্মা ঘরে আয়। হ্যাঁ নাই, তোর ইচ্ছা আছে এই বাড়ি করতে হয় এ বেচে। ভাইজান, 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 আমি মধু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ও মধু, কেমন আছিস ভাই? এই তো ভাইজান, তোমার কাছে আইছি, এটা দরকারে। তো দরকার কি কবি কো, আমতামতা করতেছিস কে? ওই যে মাই নাইছে। হ্যাঁ, এটা তোর ভাতিজা মাইন না? হ্যাঁ, হ্যাঁ তো চিনি। মাই নাইছে, লগে বউ নিয়ে আইছে। তাতে সমস্যা কি? সমস্যা হইলো আমার বাড়িতে হইলো ভাঙ্গা ঘর, ওই ঘরে বৌমার কেমনে রাখি, আইছি তোমার এনে একটু রাখবো। আজকের একটু আর একটু থাকবার দেও। বৌমা কি তোর ওখানে থাকবারছে না? না ভাইজান, আমার ভাঙ্গা ঘর, ওই ঘরে থাকতে পারবো না বৌমা। আমার ঘর তো জায়গা নাই, আমি কেমনে থাকতে দেবো? আমার মাইয়া পোলা তোর ভাবি এক একজন এক এক রুমে থাকি, এর মধ্যে জায়গা নাই তো। না, আমি মনে করছিলাম তোমার ঘরে তো অনেকটি রুম, একটা রাত যদি থাকবার দিতা, এই রাত করে আমি ও ঘরে কই রাখবো কও? আরে না রে ভাই, তুই জানোস না আমার ঘরে দুইটা মাইয়া, আবার পোলার বউ, আবার তোর ভাবি, এটা তো সব মাপা রুম না, অতিরিক্ত কোনো রুম নাই তো মেহমানদারি করার লেগা। দেখছো, এই জন্য তোমাকে বলছিলাম যখন তখন যেখানে সেখানে যাও না, খালি চাচা চাচা আর চাচা। এখন আমরা কই থাকবো তুমি বলো? ভাল লাগে না আমার কিচ্ছু। আরে ভাই, এটা কে? এটা তোর ভাবি। এটা ভাবি? ইস, হ্যাঁ। দেখতে কেমন জানি কালা কালা। বউ মানুষই এটা কি কাপড় পরছে, দেখতে ক্ষেতের মতো লাগতেছে। ছি, কি আমি ক্ষেত? হ্যাঁ, এই এই তোমার এই বোনের এসব কি বলে? আমি ক্ষেত? এই তুমি বুঝো সাত সম্পর্কে জানো তুমি? আপনার থেকে বেশি জানি সাজ সম্পর্কে, বুঝছেন? বউ সাজিয়ে এভাবে মানুষ ক্ষেতের মতো দেখা যাচ্ছে। চোখ দুইটা কেমন জানি টেরা, চোখ আকাইছে দাও কালিতে ভুটছাছে। এই ভাইয়া, নতুন বউ নাকের ফুল কই? এ কি অবস্থা, ছি। আর বাদ দে, শহরের মেয়ে তো নাকের ফুল ওরা পরে না ওইভাবে। ও ভাইয়া, শহরে তো বস্তিও আছে, তুমি কি বস্তি থেকে ধরে আনছো নাকি? কি? এই এসব কি বলতাছে? কিছু বলো না কেন তুমি? আমি কি বলবো? তুমি যেভাবে আইছো আমার বোনেরা সেভাবেই দেখতেছে, সেভাবে কথা বলতেছে। আসলে কি বলবো জানো, তোমার বোন যেরকম মানুষ কি সেরকম ভাবতেছে। এই যে নতুন ভাবি, মুখ সামলায় কথাবার্তা বলবেন। বোনেরা যেরকম মানে বোনেরা কি কোনো দিক দিয়ে কম নাকি শুনি? ভাই তুমি না বললা এটা নতুন বউ, তাহলে তো চাপা করে কেন? আর মাথায় কাপড় নাই শ্বশুরদের সামনে, কেমন বউ বিয়ে করছে? মা তোর চুপ থাক, যাক ও কথা দরকার নাই। মাই তখন কি করবি? ভাইজানের এনে তোর জায়গা নাই, তখন কই থাকবি ক? এক কাজ করেছে স্যার, যেখানে খোঁড়ে থাকি রাতটা কি করবো, আর এখন তোর যাওয়া যাবো না। এনে হোটেল পাবি কই? এই গ্রামের 10 গ্রামের আশেপাশে কোনো হোটেল নাই, হোটেল হইলো শহরে। তাহলে যেখানে গাছতলায় রাতটা কাটাই যায়। কি কি বললা? গাছতলা? পাগল হয়েছে তুমি? গাছতলায় আমি থাকবো? একটু বুঝে শুনে তারপরে কথা বললো। পাগল তো হইছো তুমি, তুমি তো আমার চাষার ঘর থাকবা না, চাষার ঘর তো ভাঙ্গা পানি পড়ে। তাহলে আমি কি করুম? এই রাত্রে কই যামু? গাছতলা ছাড়া তোর উপায় নাই, আর এখন তো গাড়ি ঘোড়াও পাবো না, সকালে যাইতে হবো আমার। তাই বলে
গাছতলা এই জন্য ভাল লাগে না, গ্রামে আসতে ইচ্ছা করে না। এখন একটা গাড়ি টাড়ি কিচ্ছু পাবো না, আমি গাছতলা থাকতে পারবো না। গাছতলা থাকলে তো শিয়াল শকুন, গ্রামে তো আরো এসব বেশি থাকে। আমি গাছতলায় থাকতে পারবো না, কিছু একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি। আমি করি, আমি চাষা বাড়িতে যে থাকি ভাঙ্গা ঘরে, তুমি করে থাকবা সেটা আমি জানি না। মানে এই কি বলতেছো এসব? আমি কই থাকবো তোমার এসব যায় আসে না, তুমি আরামসে ভাঙা ঘরে থাকবা। হ্যাঁ আমি ভাঙ্গা ঘরে থাকুম, আমার চাচার বাড়ি, আমি থাকবো না কে থাকবো? তাহলে আমি কই থাকবো সেটা আমি জানি না, তুমি চিন্তা ভাবনা করো কোন থাকবা। আচ্ছা আমি তুমি ভাঙ্গা ঘরে যাই, কি করবো? হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। তুমি যাবা? আমিও যাবো, চলো। চল চল বাবা। এ মাইন দাঁড়া। চাচা শোন, তোর বাবা যখন মারা যায় তখন তুই অনেক ছোট। তোর এই মধু চাচা নিজের সন্তানের মতো তোর কোলে পিঠে করে মানুষ করছে। আর তুই ঢাকা গিয়া বিয়া করছস, তোর চাচারে জানাইতে হবে, এটা তুই একবার ভাবলি না? আমি কথা নাহলে বাদই দিলাম। আর হন জেনে তুই কইছস তোর চাচার ভাঙা ঘরে তোর বউ থাকবো না, তোর চাচা যখন আমার কইলো তখন আমি কইছি যে আমার ঘরে জায়গা নাই। হন মাইন, তোর মতো 10টা মাইনও যদি বলে আহে এই মেহমানদারি করার মতো জায়গা আমার বাড়িতে আছে। আর আমি না করছিলাম তোর পরে বুঝাবার লেগা। শোনো বৌমা, শহরে থাকলেই শহরে হওয়া যায় না, বুঝছো? ভাঙা ঘরে সুখ শান্তি থাকে। আর তোমার হাজবেন্ড এই ভাঙা ঘরে থাকি বড় হয়েছে, বুঝছো? শোন, আমি এই কথাগুলি বলছি তোর পরে বোঝানোর লেগা। শোনো বৌমা, এই যে আমার দুটা মেয়ে দেখলে না, ওরা কিন্তু স্মার্ট কম না, একজন ভার্সিটির একজন কলেজে পড়ে। আর ওরা তোমার অনেক কথা বলছে, আমি ওকে কিছু ধমক দিই না কেন জানো? তোমারে বোঝাবার জন্য। ওরা কোনোদিন আমার সামনে কোনো কথা বলে না, কিছু আজকে বলছে, আমি নিষেধ করি নাই, তোমারে বুঝ দেওয়ার জন্য, বুঝছো? কি অথই, এখনো তুমি দাঁড়িয়ে থাকবা? সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারি নাই, আমার আসলে ভুল হয়েছে। চাচা আপনি আমার মাফ করে দেন, আমার এগুলো করা ঠিক হয় নাই। আসলে কিছু কিছু সময়ে কিছু কিছু জায়গায় মানিয়ে নিতে হয়। এখন যদি ভাঙা ঘরটাও না থাকতো তাহলে তো আমাদের গাছতলাই থাকতে হইতো, এটা আমি বুঝতে পারি নাই। তাই বলতেছি কি, আমার মাফ করে দেন, আমি আর কখনো এরকম আচরণ করবো না। আপনার ওই ভাঙা ঘরে আমার নিয়ে চলেন, আমি ওইখানেই থাকবো। সত্যি কইতাছো মা? সত্যি বলতেছি, নিয়ে চলেন। যাক, তারপর যে তোমার বুঝ হয়েছে এটাই ভালো, তাই না? ওই মধু, বৌমা যখন বুঝতে পারছে এটা অনেক কিছু। আর শোনো মা, তোমাকে যত দিন মন চায় তুমি আমার বাড়িতে থাকো, ঠিক আছে? আপনার বাড়িতেই থাকবো? এটা তোমার শ্বশুর, মধু আমার চাচাতো ভাই। আচ্ছা ঠিক আছে, এখানেই থাকবো। দেখছো তো, দেখছো তো আমার চাচার কথা। হ্যাঁ, সবাই অনেক ভালো, আমার আসলে বুঝার ভুল ছিল। আপনারা সত্যি অনেক ভালো। যা মাই, ব্যাগটা নিয়ে ঘরে যা। চলো আসেন চাচা, আপনিও আসেন। চলো।